আজকে তেমন কিছু রান্না করব না, ঘরের মধ্যে মাছের মাথা ছিল, ওটা দিয়েই কিছু একটা রান্না করার চেষ্টা করতেছি। আর আজকে আমি তেল ছাড়া একটা সিদ্ধ তরকারি খাবো, অনেক দিন হয় খাওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সান্দুর ব্লগ থেকে সান্দুর মামা বলছিলাম, চলে আসলাম আজকে আর একটা ব্লগ নিয়ে। তো একদম সিম্পল একটা ব্লগ, ঘরের মধ্যে যা ছিল তা দিয়েই তৈরি করলাম একটা মজাদার খাবার। তো রাতের বেলা কিছু জিনিসের প্রয়োজন ছিল, তো আমি সেগুলো রাতের বেলায় নিয়ে আসছি। কারণ সকাল সকাল উঠে দোকানে যাওয়াটা আসলে একটা বিরক্ত, অনেক সময় সময়ও থাকে না। তো আমি বাজার থেকে আমলকি নিয়ে আসছি, আমি বাজারে গেছিলাম ডাক্তারের কাছে। তো এক কাজে দুই কাজ, কিছু বাদাম নিয়ে আসছি, কিশমিশ নিয়ে আসছি, কেক তৈরি করবো সেই জন্য। এদিকে নুডলস নিলাম, ময়দার আটা নিলাম, বিস্কিট নিলাম। কারণ সকালবেলা বা বিকালবেলা চা খাওয়ার জন্য তেমন কিছু খুঁজে পাওয়া যায় না, নাস্তা তৈরি করো তারপর খাও, নয় দোকানে যাও, সেই জন্য এনে রাখছি আগে থেকে। আর এই নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে, লো ফ্যাট। এদিকে সম্পূর্ণ সব কিছু গুছিয়ে রেখে সকালবেলা উঠে ভাবতেছি যে কী রান্না করব। তো মাছের মাথা ছিল, রুই মাছের মাথা, আর সঙ্গে হলুদের ফুল। যারা যারা চিনেন তো চিনেনি, পাহাড়ি এলাকায় হলুদের ফুল বেশি পাওয়া যায়। তো অন্য ডিস্ট্রিক্টের মানুষ খায় না, শুধু পাহাড়ি এলাকার মানুষরাই হলুদের ফুলটা বেশি খায়। তো আমি সব কিছু রেডি করে কুটে নিলাম। এদিকে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর মাছটা দিয়ে দিলাম কষানোর জন্য আগে, নাহলে মাছ থেকে কাঁচা গন্ধ বের হবে। আমি এখানে রসুন পেঁয়াজের মধ্যেই দিয়ে দিছি। এর উপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মাছের মশলা সব কিছু দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে কষায় নিচ্ছি, একদম না ভাঙের মতো করে আলগোস্তে আমি এটাকে কষাবো। কারণ মাছ কষানো হইলে মাছের গন্ধটা চলে যায়, তরকারি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা আমি একটু গোল গোল করে কাটলাম, কারণ হচ্ছে এভাবে গোল করে আলু কেটে মাছ রান্না করলে খুবই ভালো লাগে। তো এখন আমি আলুটা দিয়েও এটাও কষাই ফেললাম, অল্প একটু পানির মতো এটা ভালো করে কষাই নিছি। তো যখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। বেশি একটা ঝোল খাবো না, মিডিয়াম। আর মাছের মাথা কিন্তু বরাবর আমারও অনেক পছন্দ, আমি খুবই পছন্দ করি। তো এই ঝোলের উপরে আমি এখানে হলুদের ফুলটাও দিয়ে দিলাম, কারণ এটা এক তো অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। আর তার মধ্যে হচ্ছে খেতে খুবই স্বাদ। আর হলুদ, কাঁচা হলুদ খাওয়া তো এটা অনেকে খায়, আমি আমার বাবাকেও খেতে দেখছি, একদম আস্ত কাঁচা হলুদ খেত। আর হলুদের ফুলের তো কোনো জবাবই নাই, যে শরীরে বিভিন্ন জায়গায় কোনো রকমের সমস্যা থাকলে এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, এটা ভালো হয়ে যায় আর কি। তো এই তরকারিটা আমি বসাই দিয়েছি, বসাই দিয়ে আমি এখন একটু বেগুন সিদ্ধ করব। এটা হচ্ছে পাহাড়ি এলাকার বেগুন, এই শুটকি দিয়ে সিদ্ধ খেতে এটা অসম্ভব মজা। আর এটা পাওয়া যায় না, আমি একটা দোকানে খুঁজে পেয়ে এখান থেকে নিয়ে আসছি। কারণ যখনই আমি পাহাড়ি বেগুন দেখি আমি মিস করি না। আর এটার দাম কিন্তু কম না, আমাদের বেগুনের দাম যদি 50-60 টাকা হয়, এই বেগুনের দাম 120 টাকার উপরে, 150 টাকা 200 টাকা। তো আমি এটা 120 টাকা করে নিয়ে আসছি বেগুনটা। এক পাও নিয়ে আসছি, আর অর্ধেক আগেই রান্না করছি, আর অর্ধেক আমি। যেহেতু আমি একা খাবো সেই জন্য পরিমাণটা অল্পই, শুধু একবেলা। একটা বিকালে সিদ্ধ খেতে ভালো লাগে না, যা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা ভালো লাগে। এদিকে আমার মাছটা হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিলাম, নামিয়ে দিলাম। এখন আমি সিদ্ধটা বসাবো। এখানে আমি লোটে শুটকি দিলাম মাত্র 2টা, কাঁচামরিচ দিলাম, আর একটু করে পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু একদম বেগুনের পরিমাণ কম, একটু হলুদ দিলাম শুধু কালারের জন্য। তো এইটুক তরকারি শুধু আমার জন্য, আর আমার জন্য এটাই যথেষ্ট। এখন আমি এটাকে সিদ্ধ উপরে একটু করে আর একটু হলুদের ফুল ছিল ওইটাও দিয়ে দিলাম, কারণ কিনে নিয়ে আসছে অনেক দিন হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।